আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ মুনাফিকের সমস্ত চরিত্র থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমার বন্ধুগণ, যারা ডাবল স্ট্যান্ড নীতি নিয়ে চলে, নামাজও পড়ে, মদের কারবারও করে, নামাজও পড়ে সুদের কারবারও করে, নামাজও পড়ে জিনার কারবারও করে, এই সমস্ত লোকগুলোকে কোরআনের পরিভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। মুনাফিকদের শাস্তি হবে সবচাইতে কম না বেশি? আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরার নামই হলো মুনাফিকুন। সূরার নাম কি? আমরা কি মুনাফিকুন হব? মুনাফিকুন হব না জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন দিয়েছেন। তোরা এই সূরাটা পড়, এই চরিত্রগুলো তোর জীবন থেকে মাইনাস কর। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, মুনাফিকের জন্য সর্বনিম্ন জাহান্নাম, জাহান্নামের সর্বনিম্নে তার অবস্থান করবে। নিকৃষ্ট জায়গা তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। কারণ কাফেরের দ্বারা যতটুকু ক্ষতি ইসলামের হয়, মুশরিকের দ্বারা যতটুকু ক্ষতি ইসলামের হয়, তার চাইতে ডাবল ডাবল ক্ষতি ইসলামের হয় মুনাফিকের দ্বারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন জায়গা তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ভয়াবহ এই অপরাধটা, ভয়াবহ। আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন আছে, আবার কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন আছে। সূরা কাফিরুন, কাফেরদেরকে চেনার জন্য 3 লাইনে সূরা শেষ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কাফেররা যার ইবাদত করে, মুসলমানরা তার ইবাদত করে না। ক্লিয়ার, তারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, ক্লিয়ার তারা কাফির। কিন্তু মুনাফিক কাকে বলে? মুনাফিকের মাথায় টুপিও আছে, মুখে আবার সুন্নত দাড়িটাও আছে। ওয়াজ শুনলে পরে চোখ দিয়ে পানিও বের হয়, দানও করে, হজও করে, কিন্তু নামাজ পড়ে ইমামের পিছনে আর নেতৃত্ব মানে হলো বেনামাজি। আমার নবীর যুগেও মুনাফিকরা ছিল, নবীর পিছনে ইক্তেদা করত। নবীর পিছনে 82 জন মুনাফিকের তালিকা রাসূল এক সাহাবীর হাতে রেখে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, মুনাফিক যে কে বোঝা কঠিন। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ মুনাফিকের সমস্ত চরিত্র থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সেই তালিকা যে সাহাবীর কাছে থাকতো, সেই সাহাবীর সামনে ওমর ফারুক মাঝে মাঝে গিয়ে বলতেন, ও ভাই, তোমার কাছে রাসূলজি মুনাফিকের তালিকা রেখেছেন, দেখো তো আমি ওমর, আমার নাম তো ওই তালিকায় আছে নাকি? কেন বলতেন? কি জন্য বলতেন? সাইয়েদনা ওমর ফারুক যখন এই জাতীয় কথা বলতেন, জবাবে ওই সাহাবী বলে দিচ্ছেন, ভাই ওমর, আপনার নামটা এই তালিকায় থাকবে, আপনি কেমন করে মনে করেন? ওমর ফারুক বলতেন, ভাই রে, আমারও তো মাঝে মাঝে ভুল হয়ে যায়, না জানি এই তালিকা আমার নামটা গেল কিনা। সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ভাই ওমর, যার ফজর নামাজটা রেগুলার হবে তাকে মুনাফিকের কাতারে আল্লাহ তাআলা রাখবেন না। তাহলে এখান থেকে একটা বিষয় বোঝা গেল, মুনাফিকরা ফজর নামাজ, এশার নামাজ পড়তে পারে না। সবাই কি নামাজ পড়ি? হ্যাঁ, ইনশাল্লাহ মানে তো আগামীকাল থেকে শুরু হবে। পরিমাণে কি আলহামদুলিল্লাহ বলেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ মানে শুরু হবে, তাই না? হ্যাঁ। তাহলে মুনাফিকরা কোন কোন নামাজ পড়তে পারে না বলেন? আমাদের কি বাদ যায় নাকি? হ্যাঁ, বাদ যাওয়া যাবে না। মুনাফিকের কাতারে যাওয়া যাবে না, মুনাফিকের কোনো সিমটম রাখা যাবে না। আমার নবীজির মুখনিসৃত বাণী, আমি সূরা মুনাফিকুনকে সামনে রেখে কথা বলা শুরু করেছি। সময় যেহেতু কম, সারসংক্ষেপ ভাবে বলার চেষ্টা করছি। মুনাফিকদের চরিত্র নিয়ে রাসূল একটা হাদিসে বলেছেন, মুনাফিকদের
চরিত্র হলো মুনাফিকদের 4টা সিম্পটম আছে। যখন কোথাও আমরা ধোঁয়া দেখি, ধোঁয়ার নিচে কি থাকে? আগুন থাকে। উপরে ধোঁয়া ওড়া মানে নিচে আগুন থাকা। কোন ঘরের মধ্যে ঢুকে যদি দেখি এখানে গোবর, ওখানে গোবর, তাহলে এটা কিসের ঘর? গরুর ঘর। ঠিক তেমনি যে সমস্ত ব্যক্তির মধ্যে 4টা লক্ষণ পাওয়া যাবে, সেটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। সে ব্যক্তি মুনাফিক। নাম্বার 1 হলো যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। আমার দেশের মানুষ মনে হয় অধিকাংশ সত্যবাদী। মামলা যত আছে আমার দেশে, লাখ লাখ মামলা, মামলার প্রত্যেকটা মামলার সাক্ষী ম্যাক্সিমাম সত্যবাদী না মিথ্যাবাদী? আমার কথা কি বুঝে আসতেছে? ওমরে ফারুকের মতো মানুষ কান্নাকাটি করেন, দেখো তো আমার নামের তালিকা মুনাফিকের তালিকায় আছে নাকি? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো যখন তার কাছে কোনো কিছু রাখা হয়, আমানতের খেয়ানত করে ফেলে। হয়তো তার কাছে আপনি কিছু রেখে দিয়েছেন, সুন্দর একটা পদে চাকরি করে সেই পদটা নষ্ট করে। সুন্দর একটা চেয়ার পাইছে, চেয়ারকে খেয়ানত করে। আছে না নাই? যিনি বিচারক, সঠিক বিচার না করে উল্টা বিচার করে। এটা আমানতের খেয়ানত। কিসের খেয়ানত? বেইনসাফ। আদালত কায়েম করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আদালত তোমরা কায়েম করো, ইনসাফ তোমরা কায়েম করো। তোমাদের মধ্যে আদালত থাকতে হবে। ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আদালত যদি ঠিক রাখো, তোমাদের এটাই সবচেয়ে বড় তাকওয়া। মুনাফিকও মাথায় টুপি দেয়, মুনাফিকও মুখে দাড়ি রাখে, লম্বা জুব্বা পরে, আমার নবীর পিছনে ইক্তেদাও করেছে। নবীজির বয়ান শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। নামাজ পড়েছে নবীর পিছনে, কিন্তু নেতৃত্ব মেনেছে আবু জেহেলের। এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। এই জন্য মুনাফিকের কাতারে যেন আমার নামটা না চলে যায়, এটাই চেষ্টা আমাদের। মুনাফিক হওয়া যাবে না, মুমিন হতে হবে। মুমিনের লক্ষণ হলো 7টা। সূরা মুমিনুনে কয়টা লক্ষণ? 7টা লক্ষণ। এদিকে আল্লাহ রাসূল তার হাদিসের মধ্যে 4টা লক্ষণ বলেছেন মুনাফিকের। 1 নাম্বার হলো যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে আমানতের খেয়ানত করে, ওয়াইদা ওয়াদা আখলাফ, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। নাম্বার 4 হলো যখন সে কথা বলে, কথার মধ্যে শুধু বাজে কথা বলে এবং প্রচন্ড অশ্লীল ভাষায় কথা বলে, অমার্জিত কথা বলে, গালি দিয়ে কথা বলে, গালিগালাজ করে। এই 4টার স্বভাব যার মধ্যে পাওয়া যাবে, সে পরিপূর্ণ একটা মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট। এখন আমরা যদি এই বিষয়গুলোকে সামনে রেখে যদি নিজের বিচার করতে থাকি, আসামি কিন্তু হয়ে যাওয়ার মতোই হয়ে যায়। একটু ডিপলি খেয়াল করার চেষ্টা করবেন, একটু মনে রাখার চেষ্টা করতে হবে আমাকে আপনাকে। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون
উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা 7টা কাজ করো, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। কার কথা? এই 7টা কাজ কখনো মুনাফিকরা করতে পারে না। মুনাফিক এই 7টা কাজের উল্টা করে। নাম্বার 1 আল্লাহ বলছেন নামাজ যারা খুশুর সঙ্গে আদায় করবে, কিন্তু মুনাফিকরা কেমন নামাজ পড়ে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মুনাফিকদের নামাজ আল্লাহর জন্য না, দেখানোর জন্য। মনোযোগ থাকে না, অবহেলা করে। কিন্তু ইমানদাররা খুশুর সঙ্গে নামাজ পড়ে। নাম্বার 2 বেহুদা কোনো কথা জিহ্বা থেকে বের করে না। কথা না থাকলে চুপ থাকে, আর কথা বললে সলিড কথা বলে, বাজে কোনো কথা ইমানদারের মুখ থেকে কোনোদিন বাজে কোনো কথা বের হবে না। যার জিহ্বা কন্ট্রোল, তার জান্নাত হাতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? যার জিহ্বা কন্ট্রোল, সে দুনিয়া তো ঠকবে না। যার জিহ্বা কন্ট্রোল, সে কখনো মানুষের দ্বারা অপমানিত হবে না। জিহ্বা কন্ট্রোল, তার সব কিছু কন্ট্রোল। হাদিসে এসেছে ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফীনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া নি'ওয়াজাজতা ওয়াজাজনা। সকালবেলা যখন হয়, শুধু জিহ্বা বাদে মাথান্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে আসে। গোটা দেহের রাজধানী হলো জিহ্বা। গোটা দেহের রাজধানী কি? জিহ্বা। জিহ্বার কাছে চলে আসে, হাত আসে, পা আসে, সব এসে বলে ইত্তাকিল্লাহা ফীনা, হে জিহ্বা তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো, তুমি যদি বেঠিক হয়ে যাও আমরা বেঠিক হয়ে যাব। কিন্তু আজকে মুসলমান এই জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য জিহ্বা যার কন্ট্রোল থাকবে না, সে কি ইমানদার না মুনাফিক? বলেন কি হবে? মুনাফিক হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ বলছেন যারা যাকাতটাকে ঠিক মতো আদায় করবে। নাম্বার 3, নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেছেন, সোজা সুন্দর কথা একটা বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। রাসূল বলেছেন 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং 2 উরুর মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের যে হেফাজত করতে পারবে 2টো অঙ্গে, আমি রাসূল নিজে বলে দিচ্ছি, আমি তার বেহেশতের জন্য আমি রাসূল নিজে জামিন হয়ে যাব। মুনাফিকরা এগুলোকে কন্ট্রোল করতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা ওয়াদা ঠিক রাখে, আমানত ঠিক রাখে। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। যারা নামাজের ব্যাপারে খুব যত্নশীল হয়, আল্লাহ বলছেন বান্দারে এই কয়েকটা গুণ তুমি অর্জন করবে, আমি তোমাকে মুনাফিকের কাতারে নাম না রেখে আমি তোমার জন্য 1 নাম্বার জান্নাত বরাদ্দ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, মুনাফিকরা বড় ভয়ঙ্কর। মুনাফিকদের জন্য ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। আমার নবী ইহুদির দ্বারা, খ্রিস্টানের দ্বারা, কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা যত আক্রান্ত হয়েছেন, তার চেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কার দ্বারা বলেন? মুনাফিকের দ্বারা। এমনকি মুনাফিকরা আমার রাসূলকে এত কষ্ট দিয়েছে, তার পারিবারিক জীবনটাকেও তারা অশান্তির মধ্যে ফেলে দিয়েছিল। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, বলি। আমার বন্ধুগণ, নবীজি কোন এক অভিযান থেকে ফিরে আসতেছিলেন, যুদ্ধে গিয়েছেন। মদনী জিন্দেগির ঘটনা। আমার নবীজি সেই জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে আমার রাসূল তো স্ত্রীকে সাথে নিয়ে যুদ্ধে যেতেন। উহুদের ময়দানের মতো কণ্টকে কীর্ণ যুদ্ধের ময়দানে রাসূল আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন। ফেরার পথে তিনি উটের পিঠে বসে আছেন, হাওয়াদার মধ্যে চড়ে বসে আছেন। নবীজি সবাইকে দায়িত্ব দিয়েছেন, যারা যারা দায়িত্ব ভাগ করে দিয়েছেন।
আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশার উটটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, তত্ত্বাবধানের জন্য একজনকে দায়িত্ব দিয়েছেন। মাঝপথে তার প্রকৃতির চাপ আসলো, হাজতের প্রয়োজন হলো, উটের পিঠ থেকে তিনি নামলেন, হাওদা থেকে নামলেন, পালকি থেকে নেমে সেই জায়গা থেকে সোজা তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য সম্পন্ন করলেন। আসতে তার দেরি হয়ে গেল। এইদিকে যিনি দায়িত্বপ্রাপ্ত সাহাবী তিনি ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা হাওদার মধ্যে উঠে গেছেন, মনে হয় তিনি ভিতরে আছেন মনে করে হাওদা উঠে পিঠে উঠায় দেওয়া হলো, পালকি উঠে পিঠে তুলে দেওয়া হলো, সবাই মিলে চলে গেছেন। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা দেখেন কেউ নাই, উঠো নাই, লোকজন কেউ নাই। পর্দার আয়াত তখন নাজিল হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে চিন্তা করেন এখন কি করা যায়। বিপদ যখন আসে সেই সময় ভরসা করব আমরা কার উপরে? আল্লাহর উপরে। আমার নবীজির দায়িত্ব দেওয়া এক সাহাবী সাফন, তার নাম সাফনকে বলেন, সাফন তুমি সবার শেষে ঘোড়া নিয়ে আসবে, যদি কেউ বাদ পড়ে যায় বাদ পড়া লোকগুলোকে, বাদ পড়া সাহাবীদেরকে তুমি সঙ্গে করে মদিনায় নিরাপদে পৌঁছায় দিবা। কিন্তু বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছেন। উনি হলেন মহিলা মানুষ, দায়িত্ব পেয়েছেন, মহিলা না পুরুষ মানুষ। দূর থেকে লক্ষ্য করছেন কি যেন কাপড় মুড়ি দিয়ে বসে আছে। সামনে গেলেন, প্রশ্ন করা মাত্রই পরিচয় পেয়ে গেলেন। এবার তিনি লক্ষ্য করে বললেন, সম্বোধন করে বলছেন, আম্মা জান আয়েশা আপনার কোনো চিন্তা নাই, রাসূল তো আমাকে দায়িত্ব দিয়েছেন। নবীর স্ত্রী হলো উম্মতের মা, নবীর স্ত্রী হলো উম্মতের মা, আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন। সাহাবী বললেন কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে সযত্নে, অত্যন্ত যত্নের সাথে, অত্যন্ত সম্মান রক্ষা করে আমি আপনাকে নিরাপদে মদিনা পর্যন্ত নবীর ঘরে আমি আপনাকে পৌঁছায় দেব। কিন্তু হয়ে গেল টাইমটা রাতের বেলা অবস্থার পরিপ্রেক্ষিতে আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়া রাতের আধারে তাকে সঙ্গে করে নিয়া যখন নবীর কাছে যখন পৌঁছে গেলেন, রাতের সফর হলো একজন পরপুরুষের সাথে। এই সংবাদ যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা বলুন এই কথাকে তিলকে কি বানাতে পারে বলেন? তাল বানাতে পারে। আমার নবীর ঘরে আম্মা জান আয়েশাকে পৌঁছায় দেওয়া হলো, কিন্তু এই সংবাদটা মুনাফিকদের কানে চলে গেছে। মুনাফিকরা পরের দিন সকালবেলায় তারা ব্রেকিং নিউজ বানালো। কি নিউজ বানালো? ব্রেকিং নিউজ, আপডেট নিউজ। তোমরা কি জানো গত রাতে আয়েশা সাফওয়ানের সাথে গোটা রাত একই ঘোড়ার পিঠে চড়ে চড়ে এসেছে, আয়েশার সতীর্থ নাই। আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? এই জাতীয় লোক তো বাংলাদেশে নাই। মিথ্যা মামলা আছে? জমি তোমার নাই, এরপর তুমি জমির দখলের জন্য মামলা করো, তোমার পাওয়ার আছে না? তোমার নামে সিএসএমআর এর কোনো রেকর্ড নাই, কিন্তু তোমার পাওয়ার আছে, তোমার হ্যালো দিয়া সবকিছু কাজ হয়ে যায়, দখল করে রেখেছো। কিন্তু কয়দিন তোমার নাম চলে গেছে কিন্তু মুনাফিকের তালিকায়। আবার কিছু ভাই আছে বোনদের সম্পত্তি বুঝে দেয় না। এটা আমি গোড়ায় হাত দিচ্ছি, রাগ করতেছেন নাকি আপনারা? বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, এক যুগ চলে যায়, বাপ মারা গেছেন, বোনের সম্পত্তি ভাই বুঝে না দিয়ে সেই সম্পত্তিতে ধান লাগায়, ধানগুলো গোলায় ভরে, কিন্তু বোনকে জমিগুলো বুঝায় দেয় না। বছরে 2-3 বার করে বোনকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসে। মাঝে মাঝে বলে, বোন তুমি আমার বোন, আমি তোমার ভাই, তোমার তো বিয়ে হয়ে গেছে, একটা কথা বলি কি, একটা কথা, তুমি তোমার বাবার যে অংশ নিবা, একটা কথা কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি? এই কিসের কি অংশ নিলে ধ্বংস? এটা কি কোন হাদিস? কোনটা ঠিক কোনটা বেঠিক তাও তো বোঝে না। ও তালে কইছে, আচ্ছা আচ্ছা, কিন্তু তালটা বেতাল হয়ে গেছে, অনেকটা থামান একটু। ওনাকে অংশ নিলে নাকি ধ্বংস হয়, এটা কি হাদিস না শয়তান থেকে নাজিল হওয়া? আছেন এরকম দুষ্ট, আছে না নাই? বোনের সম্পত্তি বুঝে দেয় না। আপনার ইমান ঠিক নাই, আপনি মুনাফিক।
ঠিক কিনা? বান্দার হক নষ্ট করেছেন। আপনি মামলা দিয়েছেন একজনকে অন্যায় করে, সেই মামলায় বিনা অপরাধে সে সাজা ভোগ করতেছে। 1 বছর 2 বছর 3 বছর যে সাজাগুলো পেল, সে যে জেলগুলো খাটলো, তার বইয়ের হক আছে না নাই? ছেলের হক আছে না নাই? মেয়ের হক আছে না নাই? পরিবারের হক আছে না নাই? বাপ মার হক আছে না নাই? এতগুলো হক থেকে তাকে বঞ্চিত করলেন, আল্লাহ আপনাকে উপর করে জাহান্নামে ঢুকাবেন। ইমানদার কখনো এই সমস্ত কাজগুলো করতে পারে না। কোন হক ইমানদার নষ্ট করতে পারে না। ইমানদার শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, নামাজ মুনাফিকরাও পড়ে। আমি কিন্তু এই কথা দিয়ে আজকে আলোচনা শুরু করেছি। এর মানে কি নামাজ কি পড়বো না নাকি? নামাজ কিন্তু পড়তে, কিন্তু আসল নামাজে আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এইদিকে আম্মা জান আয়েশাকে নিয়ে সকালবেলার আপডেট নিউজ হয়ে গেল, ব্রেকিং নিউজ হয়ে গেল, নবীর কানে সংবাদ পর্যন্ত চলে এলো। আমার নবীজির কানে যখন সংবাদটা আসলো, এই জাতীয় সংবাদ যদি, বইয়ের কোনো কথা যদি স্বামীর কানে আসে, স্বামীর কি মন ভালো লাগে নাকি? মনটা খারাপ লাগে। আমার নবীজি শোনার সঙ্গে সঙ্গে, আমার নবীজির সঙ্গে সঙ্গে স্ত্রী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, শোনো আয়েশা, একটা কথা বলি। কি যেন আমার কথাকে, কি যেন আমার কানকে ভারী করে দিল তোমার ব্যাপারে, আমি কি যেন শুনলাম। এই মুহূর্তে আমি তোমার সঙ্গে পরামর্শ করে এটাই সিদ্ধান্ত দিতে চাই, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তুমি আমার কাছে থাকতে পারবে না। এই জাতীয় কথা যদি কোনো স্ত্রীর কানে, যদি স্বামী দ্বারা যদি এই কথাটা চলে যায়, সংসারটা শান্তির না অশান্তির হবে। মুনাফিকদের চক্রান্ত কত মারাত্মক হতে পারে, মুনাফিকরা কি না করতে পারে। মুনাফিকরা মানসিক যন্ত্রণার মধ্যে মানুষকে রেখে দেয়, বিভিন্ন অত্যাচারের মধ্যে রেখে দেয়। আমার নবীজিকে এমন একটা টেনশনে তারা ফেলে দিল, রাসূল বললেন, আয়েশা চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি হচ্ছেন বিশ্ব নবী। আপনার হুকুম আমি অবশ্যই মানতে রাজি, আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। তবে একটা কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের আপনার সঙ্গে আমার যে বিয়ের ঘটকালি, আপনার সঙ্গে যে আমার যে বিয়ের সিদ্ধান্ত হয়েছে, দুনিয়ার কেউ সিদ্ধান্ত নেয় নাই। আমার বিয়ের সিদ্ধান্ত হয়েছে কিন্তু আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে। আমি সে আল্লাহর কাছে বলে দিলাম, আল্লাহ এটার ফয়সালা তুমি করে দিও। এই কথা বলি তিনি সেখান থেকে বিদায় নিলেন। নবীজি ঘুমাতে যান। ঘুমাতে গিয়া আমার নবীজি হাতটা গায়ে দেন, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যাচ্ছে, বালিশটা চোখের পানিতে ভিজে যাচ্ছে, নবীজির ঘুম হয় না। ওইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে গেছেন। বাপ ভালো করে কথা বলে না, মা ভালো করে কথা বলে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, নখের মতো চিকন সুটকা হয়ে গেছেন, চিকন হয়ে গেছেন। এইদিকে আমার নবীজির চোখ দিয়ে পানি পড়ে, আর মুনাফিকের মুখে মুখে হাসি। এরকম মুনাফিক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আলেমদের দুঃখে যারা হাসো, ভালো করে হেসে না, ও জাহান্নাম সামনে পড়ে আছে। মক্কা মুকাররমার খতিব জুমার খুতবা দিতে নিয়ে বললেন, কনসার্ট হারাম, অশ্লীলতা বেহায়াপনা হারাম, এগুলো জাহেলদের কাজ, জাহেলিয়াতের কাজ। এই কথা বলার সঙ্গে সঙ্গে কথা শেষ হয় নাই, খুতবা শেষ হয় নাই, তাকে কট করা হলো, ধরা হলো, জেলখানায় ঢুকে মামলার সাজা পর্যন্ত দেওয়া হলো। এই সমস্ত কাজগুলো যারা করবে, তারা নামের আগে মুহাম্মদ হলেও তারা মুহাম্মদ মুনাফিক। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা এসেছি, দ্বিমুখী নীতি আমরা অবলম্বন করব না। যা বলবো সোজা কথা বলবো। আল্লাহ বলছেন, জিহ্বা তুমি সোজা করো, রাস্তা তুমি সোজা বানায় নাও। জান্নাত কিন্তু বাঁকা পথে নাই, জান্নাত কিন্তু এদিক সেদিক নাই। জান্নাত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে,
আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও। আবার আল্লাহ বলছেন বান্দা সোজা কথা বলো, আঁকা বাঁকা কথা বলো কেন? ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ভালো কথা যদি বলতে পারো, সোজা কথা যদি বলতে পারো, তোমার জীবনের যে সমস্ত ভুল আমলগুলো আছে আল্লাহ তোমার ভুল আমলগুলোকে সংশোধন করে দিবেন এবং জীবনের গুনাহগুলো মাফ করবেন। জিহ্বা ঠিক রাখলে আল্লাহ তোমার সব মাফ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে কষ্টের মধ্য দিয়ে, নবীজির ঘুম হয় না। ওইদিকে আম্মা জান আয়েশার ঘুম হয় না। আম্মা জান আয়েশা বলেন 8টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 8টা মোট কারণ। আম্মা জান আয়েশা বলেন, নাম্বার 1 হলো আমি আয়েশা, আমার বিয়ের সিদ্ধান্ত দুনিয়াতে হয় না, আমার বিয়ের সিদ্ধান্তটা আসমানে হয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি নিজের চোখে জিব্রাইলকে দেখেছি। সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি আর রাসূল যখন একই বিছানায় ঘুমাতাম, একই চাদরের নিচে, একই কাঁথার নিচে, সেই সময় ওহী নাজিল হতো। নাম্বার 4 হলো আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যেও চায়েশ আমার শ্রেষ্ঠ স্ত্রী। আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, আমি একমাত্র নবীর স্ত্রী হলাম কুমারী স্ত্রী। সব স্ত্রী ছিলেন বিবাহিতা, আমি ছিলাম একমাত্র কুমারী স্ত্রী। 9 বছর বয়সে আমি নবীর ঘরে পদার্পণ করেছি। আমি নবীর স্ত্রীর হওয়ার মর্যাদা আমি অপায় পেয়েছি আমি। এরপরে আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, বিদায়ের সময় যখন চলে আসছে রাসূল আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে বলছেন, আয়েশা দরজাটা খোলো, আমি ভিতরে ঢুকতে চাই। ভিতরে ঢুকলেন। এবার বলছেন, আয়েশা আমাকে একটু শুয়ে দাও, মাথায় প্রচন্ড ব্যথা যন্ত্রণা করছে। আমি নবীজির মাথায় পানি ঢেলে দিলাম। এরপরে রাসূল বালিশ লাগিয়ে দিলে। রাসূল বলছেন, না আয়েশা বালিশ দিও না, তোমার উরুটা দিয়ে দাও। উরুতে তিনি মাথা রাখলেন। আমি নবীজির মাথার চুলগুলো সুন্দর করে আলতো করে সুন্দর করে করে মেসেজ করে দিচ্ছিলাম। নবীজি বলছেন, আয়েশা আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, কেমন যেন মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক আনবো কেমনে? সহিহ বুখারীর বর্ণনা। মেসওয়াক আনার জন্য তিনি তার ভাই আব্দুর রহমানকে ডাক দিলেন। মেসওয়াক আনা হলো। সেই মেসওয়াকটা আম্মা জান আয়েশা তিনি নিজেই চাবায় চাবায় নরম করে দিয়া আমার নবীর হাতে দিয়ে দিলেন। নবীজি মেসওয়াকটা শুরু করলেন। মেসওয়াক শুরু করার আগে নবীজি মুখের থুতুগুলো লাগায় দিলেন। নবীজির থুতুগুলো লাগায় দিয়ে বলছেন, আয়েশা রে আমিও থুতু লাগালাম, তুমিও থুতু লাগালে, আমি তোমাকে দারুণ ভালোবাসি। ওরে আয়েশা শোনো, তোমার থুতুগুলো আমি চুষে চুষে পান করলাম। নবীজি আম্মা জান আয়েশার মুখের থুতুগুলো চুষে চুষে পান করলেন। আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা আমার মুখের থুতু, আমার মুখের লালা। আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তার আগ দিয়ে রাসূল আমার সঙ্গে শেষ কথা কিছু বলেছেন, শেষ হাদিস আমার সঙ্গে তার কথোপকথন হয়েছে। নবী যখন মারা যাবেন বলছেন, আয়েশা আমি মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা আমার তো বেলাল আজান দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ওঠার চেষ্টা করছিলেন। ওঠার চেষ্টা করতেন, মাথার চক্কর মেরাবার পরে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ তো জামাতে পড়তে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা তাহলে কে নামাজ পড়াবে? তোমার আব্বা আমার বন্ধু আবু বকরকে বলে দাও আমার মুসাল্লায় দাঁড়ায় যেন সে আমার দায়িত্বটা গ্রহণ করে। আমার নবীজির মুসাল্লায় কাঁদতে কাঁদতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। নামাজ যখন শুরু হবে আল্লাহু আকবার বলা শুরু করেছেন, পিছন থেকে সাহাবীরা হাউমাউ করে কান্না, চিৎকার করে কান্না শুরু করে দিয়েছেন। আহারে নবীর পিছনে বুঝি আমাদের আর নামাজ কিসমতে নাই। আমার নবীজি আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা রে আমাকে একটু ধরো, আমি একটু জানালার কাছে চলে যাব। জানালার কাছে চলে যাওয়া হলো। জানালার ফাঁকা দিয়ে নবীজি বলছেন, আয়েশা আমাকে শক্ত করে ধরো, আমি আমার সাহাবীদের নামাজখানা দেখব। সাহাবীরা নামাজ পড়তেছেন, নবীজি নামাজের দৃশ্যগুলো দেখতেছেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান আয়েশার মুখে চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি কেন কাঁদবেন? তারা তো নামাজ পড়ে। নবীজি বলছেন, আয়েশা রে, কান্না তো দু প্রকার, একটা কান্না হলো চরম দুঃখের কান্না, আর একটা হলো চরম আনন্দের কান্না। আল্লাহর কসম করে বলি আয়েশা, আমার চোখে যে পানি, এটা হলো চরম আনন্দের কান্না। কারণ এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই নামাজ কায়েমের জন্য তায়েফের মানুষ আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, মক্কার মানুষ আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। আমি সব শত শত সাহাবাকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে। উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। খন্দকের ময়দানে ও আয়েশা, আমি কোদাল মারতে মারতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে। এত কষ্ট স্বীকার করেছি, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। আয়েশা রে, এই চরম আনন্দ আমার চোখের পানি বের হচ্ছে। এরপর আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে সেই জায়গা থেকে আস্তে করে শোয়া দিলাম। রাসূল বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে আর বাঁচব না, বিদায় নিয়ে নেব। তুমি আয়েশা, আমি তোমাকে একটু আগাম কিছু কথা বলে যাচ্ছি, দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নেব। মালাকুল মউত যে কোনো সময় আমার সামনে হাজির হয়ে যাবে। আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি, আমার উম্মতকে জানিয়ে দেবে। আমি রাসূল, আমার জীবনের শেষ কথা ছিল আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? কয় ওয়াক্ত নামাজ? ফজর এবং এশার নামাজ ছাড়লে কিসের লক্ষণ? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুনাফিকের কোন সিমটম আমার আপনার জীবনে আমরা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আজকের মাহফিল আমি লক্ষ্য করছি যুবকরা কিন্তু বেশি, তাই না? দাড়ি পাকার চাইতে দাড়ি কাঁচা লোক বেশি, ইয়াং শ্রেণীটা বেশি আজকের মাহফিলে। বলি আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য 3টা কাজ। আমি এই কথাটা বললাম কেন জানেন? মাহফিল ওঠার আগে কোন একটা যুবক, এখানে কমিটির মনে হয় কেউ না, আসে আমাকে বলতেছে, হুজুর যৌবন চলে এসেছে, যুবক বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করে না, শুধু জেনার কাছে যায়। এই জাতীয় ভাইরাস সমাজে চরম ভাবে আকার ধারণ করেছে। আমি কি যে তথ্য আমাকে দিয়েছে, এই তথ্য কি ভুল না সত্য? ভুল না সত্য? সত্য। আমি যুবকদেরকে বলবো, যুবকরা, সময় তো চলে যায়, যে কোনো মুহূর্তে আমরা মরে যাব। আমি 3টা আমল তোমাদেরকে শেখায় দিচ্ছি। এই 3টা আমল যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা তোমার রিজিক যা রেখেছিলেন তার চাইতে ডাবল ডাবল রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। বলবো? সময় তো নাই, বলবো? বলি আলহামদুলিল্লাহ। যুবকদেরকে আমি শেষের দিকে এসে 3টা আমল শেখাবো। সেটা হচ্ছে, 1 নাম্বার হলো, তুমি যদি রিজিকটাকে বাড়াতে চাও, নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। কোন আওয়াজ না? এই কি পুরুষ মানুষ না মহিলা মানুষ? বুঝলাম না। হ্যাঁ, পুরুষ না? তো বিয়ে করলে তো খুশি হওয়ার কথা, বিয়ের কথা বললে তো খুশি হওয়ার কথা। হয়তো মনে মনে বলতেছে, হুজুর বলতেছেন তো হুজুর, কিন্তু মেয়ের বাপ তো রাজি না। হ্যাঁ, বুঝতে পারছি। মেয়ের বাপদের মুখের হাত বন্ধ করা কঠিন। ছেলে কি করে? চাকরি করে। কি চাকরি? সরকারি। হবে না, ওর কসমেটিক্সের টাকাই দিতে পারবে না। উপরিয়া কামাই আছে তো, উপরিয়া কামাই বোঝেন তো নাকি? এক্সট্রা কি এক্সট্রা আছে কিনা? আজকে সমাজের প্রতিটি ঘরে ঘরে, প্রত্যেকটা ঘর ফার্নিচার দিয়ে ভরা। ঘরের মধ্যে কোনো ভালোবাসা নাই, খালি কিলেকিলি, খালি কি কিলেকিলি, মোহাব্বত নাই। আর ফাতিমার ঘরে ফার্নিচার নাই, খাবার নাই, মোহাব্বত দিয়ে ভরা ছিল ঘরটা। কি দরকার? সম্পদ দরকার না মোহাব্বত দরকার? কি দরকার? মোহাব্বত। বড় ধনীর ছেলের সাথে বিয়ে দিয়েছে মেয়ের বাবা, দিয়ে পরের দিন শুনে যে ইয়াবা খায়। কি খায়? ইয়াবা। লাভ কি? কোনো লাভ নেই।
নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন ফাতিমাকে। বিলিয়নার সাহাবীরা, খেজুর বাগানের মালিক এমন সাহাবীরা নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। রাসূল বললেন না না, হবে না, আমার পছন্দের ছেলে এখনো আসে নাই। সবার প্রস্তাব দেওয়া শেষ, এমন একজন এসে প্রস্তাব দিলেন যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল বলছেন, আলী কেন আসছো? তুমি কি বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ। নবীজি তার মেয়েটাকে বিয়ে দিবেন, বললেন তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? তিনি বলছেন না না, আমার কাছে টাকা পয়সা থাকবে কেমন, আমার তো বাড়ি ঘর কিছুই নাই। এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বললেন যাও, তরবারি যুদ্ধের জন্য লাগবে, ঢালটা বেচে আসো। ঢাল বেচার টাকাই হবে আমার কলিজার টুকরা ফাতিমার মেয়ের বিয়ের মোহরানা। আজকে মোহরানার পরিমাণ কম না বেশি? 30 লাখ টাকা, 30,10,350 টাকা মহারণা ধার্য করিয়া, তার মধ্যে নাকফুল বাবদ 350 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া দে ফাঁকি। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঢাল বেচার টাকা সামনে হাজির হয়ে গেল। ঢাল বিক্রি করতে গেছেন, এমন একজন কাস্টমার পেয়েছেন যিনি আমার নবীজির বড় মেয়ের জামাই। ওসমান বলছেন, আলী ঢাল কেন বিক্রি করতে আসছো? বিয়া ঠিক কার সাথে? আপনার শালীর সাথে। দাও ঢাল। ঢাল নিলেন, টাকাটা দিলেন। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে বলছেন, ও আমার আলী, তুমি তো আমার কিছুক্ষণ পর ভাইয়েরা হয়ে যাবে, তোমাকে কিছু গিফট করা দরকার। আমি তোমাকে এই ঢালটা আবার গিফট করলাম, নিয়ে যাও। ঢাল নিয়ে নবীর কাছে হাজির হলেন। রাসূল বলছেন, ওরে আলী, ঢাল মনে হয় বিক্রি হয় না। কে বলেছে বিক্রি হয় না? এই বিক্রি করছি, টাকাও আনছি। এবার বলছে, টাকা যদি আনছো কিন্তু হাতে ঢাল কেন? হুজুর ঢালটা আবার আমাকে উপহার দিয়েছে কে? আপনার জামাই আলী। লোক আর খুঁজে পাও নাই। আমার নবীজি মেয়েটাকে বিয়ে দিবেন। বিয়ের সময় রাসূল তাকে বিয়েটা দিয়ে দিলেন। আমার নবীজির চোখে পানি। বিদায় দেওয়ার সময় বলছেন, মা ভাড়া করে একটা বাড়ি তোমার জন্য ঠিক করেছি, সেই বাড়িতেই তুমি থাকবে মা। যাও তোমার স্বামীর ঘরে। একটা কথা বলে দিলাম মা, আজকের থেকে তোমার শ্রেষ্ঠ ঘর হবে বাবার ঘর নয়, তোমার শ্রেষ্ঠ ঘর হবে স্বামীর ঘর। ও আমার মেয়ে ফাতিমা, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর যেন দুর্নাম আমার কানে একটা না আসে। কিন্তু আজকের মেয়ের বাপরা মেয়েদেরকে বিয়ে দিয়া বলে, মা যা স্বামীর ঘরে যা, যদি কিছু বলে ফোন দিবি, খাইয়া ফালাও। আছে না এরকম? আছে না? আমার ভাইয়েরা, সুখ হবে কেমন করে, শান্তি আসবে কেমন করে? এই জন্য সব শান্তি যদি আমরা পেতে চাই, শান্তি যদি আমরা আনতে চাই, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় ইসলাম দরকার আছে না নয়? যেখানে ইসলাম নাই সেখানে আমরা নয়। ইসলাম আছে, আমরা আছি। ইসলাম নাই, আমরা নাই। কথা ক্লিয়ার? রাসূল তার মেয়েকে বিয়ে দিয়ে বললেন, মা যাও। পানির মশক দিলেন, চামড়ার তোষক দিলেন, এরপর পিসদানি দিলেন। বাচ্চা একটা হলো ফাতিমার। পিসদানি দিয়ে আটা পিসতে পিসতে হাতে ঘা, কূপের পানি তুলতে তুলতে কোমরে তার দাগ পড়ে গেছে, ব্যথা হয়ে গেছে। গোটা গায়ের কাপড় চোপড় গুলো, ঘরের মেঝেটা হলো বালু মাটি, ঝাড় দিতে দিতে তার গায়ের কাপড় চোপড় গুলো ময়লা হয়ে যায়। হাসান হোসাইন ছোট্ট মানুষ, কাজ করতে কষ্ট হয়, কোনো কাজের মানুষ নাই। ফাতিমা একদিন এসে বলছেন, আব্বা জান আপনি তো রাষ্ট্রপ্রধান, আমার জন্য যদি একটু একজন খাদেম দিতেন, কাজের মানুষ দিতেন, আমার জন্য বড় উপকার হয়ে যেত। রাসূল বলছেন, মা এদিকে আসো, শোনো, এই দুনিয়াতে আমি কেমন করে চলি তুমি তো দেখেছো। আমি আমার নিজের কাপড় নিজে ধৌত করি, নিজের কাপড় সেলাই আমি নিজেই করি, নিজের ঘর আমি নিজেই ঝাড় দেই। আমার কাজ আমি অন্য কাউকে দিয়ে করাই না। আমার মেয়ে, তুমি দুনিয়াতে আমার মতোই থাকবে, কাজের জন্য কোনো মানুষের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 34 বার তুমি আমল করবে, আমার আল্লাহ তোমার সমস্ত কাজ আসান করে দিবেন, সহজ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মায়েরা কি আলোচনা শুনতেছে কিনা জানি না। মায়েরা আছে কি আশেপাশে? আল্লাহ তুমি এলাকার মাদেরকে আয়েশা, খাদিজা, সুমাইয়ার মতো কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে
আজকে সূরাটা যে সূরাকে সামনে রেখে আমি কথা বলতে চেয়েছি, কথা বলেছি কিছু। আমরা মুনাফিক কি হতে চাই? মুশরিক হতে চাই? কাফের হতে চাই? আমরা হতে চাই মুমিন। আমরা কি হতে চাই? মুমিন। আল্লাহ তাআলা মুমিনের সকল গুণ আল্লাহ তাআলা আমাদের মধ্যে জাগ্রত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, একটা পাখি আকাশে ওড়ে, এক ডানায় না দুই ডানায়? বলেন, এক ডানা যদি ভেঙে যায় তখন কি পাখি আকাশে উড়বে? আজ থেকে 7 দিন আগে আমি প্রোগ্রামটা নিয়েছি। রাসেল ভাই কই? আলহামদুলিল্লাহ। ভাগ্যবান একজন যুবকের নাম, একটু দাঁড়ান না। ভাগ্যবান যুবকের নাম, 7 দিনে যে ম্যানেজ করেছেন, এত সুন্দর ম্যানেজ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি আমার রাসেল ভাইয়ের নেতৃত্বে যে যুব সমাজ আজকের মাহফিলটার আঞ্জাম দিয়েছে, আল্লাহ তুমি তোমার নিজ হাতে তাদেরকে পুরস্কার দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।